মূলত একটা জিনিস জানেন যে ইসলামী আন্দোলন তার প্রতিষ্ঠিত আন্দোলন থেকে এই পর্যন্ত আপনারা যদি তালাশ করে দেখেন, আমরা আদর্শ রাজনীতি করি। আদর্শ এবং নীতি থেকে ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী আজ পর্যন্ত বিচলিত হতে পারে নাই। আর আমাদের আমিরদের পক্ষ থেকে যেই নির্দেশনা আসে সেটাই ইসলামী আন্দোলনে একেবারে নিম্ন পর্যায়ে, সেটাই বাস্তবায়ন হয়। সেই লক্ষ্য থেকে আপনারা কালকেও হয়তো আমার বক্তব্য আপনারা শুনছেন কিনা, যে সেটা হলো যে আমরা যে সংস্কার, এই সংস্কারের পক্ষে আমরা সর্বপ্রথম থেকে আমাদের ইসলামী আন্দোলন আমিরদের পক্ষ থেকে যেই কথা শেষ পর্যন্ত অবধি একই কথা থাকবে। আমরা আগে সংস্কার চাই, সেই সংস্কারটা কি হবে, কতটুকু হবে সেটা ভিন্ন কথা, সেটা যেগুলো প্রয়োজনীয় সংস্কার। যেমন আপনারা দেখেন যে এই 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার যে বাংলাদেশের যে 18,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, এটা আপনারা শুনছেন। এই যে কোটি কোটি টাকা বিদেশে, দেশের টাকা বিদেশে পাচার হলো, যদি এটা সংস্কার করে এটা বিচার না হয়ে আবার যদি নির্বাচন হয়, তাহলে আসলে আমরা ফলাফলটা কী পাবো? এই যে দেখেন আপনার গণ অভ্যর্থনার মাধ্যমে নিরীহ মানুষগুলোর উপরে যেভাবে গুলি করে মানুষগুলোকে হত্যা করা হলো, এর বিচার যদি না হয়, না হয়ে যদি আবারও নির্বাচন, তাহলে আসলে আমরা কী পাবো? এটা অনেক ভাবনার বিষয়, এক এক করে অনেক ভাবনা। এই জন্য ইসলামী আন্দোলনের কথা হলো আগে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। আমরা আগে সংস্কার চাই, এরপরে নির্বাচন চাই।